চ্যাপ্টারটা কি CHAPTER চ্যাপ্টার হচ্ছে 2.1 13 নম্বর অঙ্ক a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার হলে প্রমাণ করো যে a b c একটি ক্রমিক সমানুপাতিক। দেওয়া আছে অঙ্কটাতে আমরা প্রথমেই করব দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার আর b প্লাস c হোল স্কয়ার। এখন আমরা কি করব যে এক্সচেঞ্জ করব, এখানে b প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আছে সাইডে লিখে দেব আর b প্লাস c হোল স্কয়ার আছে। তো আমরা b প্লাস c হোল স্কয়ারটা এক্সচেঞ্জ করে এখানে নিয়ে আসবো b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার আর এইখানে এক্সচেঞ্জ করে এখানে নিয়ে যাব a স্কয়ার প্লাস b স্কয়ার। এতটুকু পর্যন্ত আমরা বুঝছি কিনা তাই বলো, এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এবার কি করব, উপরে দেখি আমরা এই বয়ানের বা কারণগুলো সমাধানের অঙ্ক, তাই বা দিতে হবে। এই b প্লাস c হোল স্কয়ার এটা কি a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা করতে পারি? পারি। তাহলে কি হলো b প্লাস c হোল স্কয়ার b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার bc কি আছে b স্কয়ার প্লাস c স্কয়ার আবার a স্কয়ার প্লাস b স্কয়ার উপরে কি আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এতটুকু বুঝতে পারছি? সবাই বলো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা সেটা আমাকে একটু বলো, কমেন্ট করো সবাই। উভয় পক্ষ থেকে এখন কি কাটা যায় বলো? আমরা এখন কি করব, উপরে শুধু বিয়োজন করব। কি করব? বিয়োজন করব। এখন আমরা কি করব, শুধুমাত্র এই অঙ্কটাতে বিয়োজন করব। বয়াকারে বা b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার বিয়োজনের বিয়োগ b স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস c স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু আবার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বিয়োজনের বিয়োগ a স্কয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস b স্কয়ার নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে লিখে দেব শুধুমাত্র কি বিয়োজন করে পাই, বিয়োজন করে পাই, এই কথাটা আমরা লিখে দেব। ওকে, এখন দেখো এই b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার, এখানে কি প্লাস a স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটাকাটি গেল। উভয় পক্ষে আরো একটা জিনিস আছে, উভয় পক্ষে 2 আছে, এখানে 2 আছে, এই 2 একবারই কেটে দিলাম, তা থাকলো কি বা b স্কয়ার প্লাস c স্কয়ার bc ইকুয়াল টু ab a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আবার উভয় পক্ষে কি সমান আছে বলতে পারো সবাই? উভয় পক্ষে b সমান আছে, তাই b কাটা যায়, এখানে b কাটা যায়, থাকে কি এখন এইখানে আমরা করি এই জায়গাতে আমরা করবো। কারণ বয়াকারে বা উপরে থাকছে c b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a থাকছে উপরে a স্কয়ার প্লাস b স্কয়ার। কোণাকুণি গুণ করব, যাকে বলে কোণাকুণি গুণ। আমরা একটু করে দেখি, এইদিকে দ্বিগুণ এইদিকে গুণ। তাহলে আমরা প্রথমেই এসিএস করব, তো এইটা নিয়ে a স্কয়ার c প্লাস b
স্কয়ার সি ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার বা এ সি স্কয়ার মাইনাস এ স্কয়ার সি মাইনাস এ সি স্কয়ার। আমরা এগুলো এক পাশে নিয়ে নিলাম, বি গুলো এক পাশে নিয়ে নিলাম, তাহলে এ বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি, তাহলে বা এখান থেকে কমন যায় কি এ সি থাকে কি এ মাইনাস সি, এখানে কমন যায় বি স্কয়ার থাকে কি এ মাইনাস সি, উভয় পক্ষে তাহলে এ সি কাটা যায়, থাকে কি এ সি ইকুয়াল টু বি স্কয়ার। আমরা এভাবে লিখতে পারি অতএব এ বাই বি ইকুয়াল টু বি বাই সি সমান সমান এ বি সি ক্রমিক সমানুপাতিক। শেষ। অঙ্কটা সবাই বুঝতে পারছো?